আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সকল প্রশংসা একমাত্র মহান আল্লাহর জন্য এবং শান্তি অবতীর্ণ হোক আল্লাহর নবী জনাব হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। যে দুইটা গুণ আপনার মধ্যে যদি থাকে, এটা গুণ না, এই দুইটা অভ্যাস যদি আপনার মধ্যে থাকে, এই দুইটা পাপ যদি আপনার মধ্যে থাকে, তাহলে আপনার কোনো দোয়াই আল্লাহর কাছে কবুল হবে না, কোনো আমলই আল্লাহ কবুল করবে না। তা হচ্ছে এক নাম্বার হচ্ছে শিরিক এবং দুই নাম্বার হচ্ছে বেদাত। এবং হাদিসে পাওয়া যায় যে ব্যক্তি ইচ্ছাকৃত নামাজ ছেড়ে দিল সে শিরিক করল। কোনো ওজরের কারণে যদি নামাজ কাজা হয়েও যায়, যেটা শরীয়ত অ্যাকসেপ্ট করে এরকম ওজর, পরবর্তীতে ওই নামাজটা কাজা করে পড়ে নিয়ে আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে, তাহলে ইনশাল্লাহ আপনি অমুসলিমদের কাতারে পড়বেন না। শিরিক, বেদাত, কুফর, এই সমস্ত যে গুনাহ, এগুলোর কারণে অধিকাংশ মুসলমান 5 ওয়াক্ত নামাজ পড়ার পরেও তাদের দোয়া আল্লাহ কবুল করে না, দোয়ার শর্ত পূরণ করার পরেও। তো একজন মানুষ যদি যত প্রকার শিরিক আছে, ছোট শিরিক, বড় শিরিক, এসব বিষয় ইউটিউবে মতিউর রহমান মাদানী, আবদুল্লাহ বিন আব্দুর রাজ্জাক বিন ইউসুফ হাফিজাউল্লাহ, ওনাদের ভিডিও রয়েছে। আপনারা যদি এগুলো দেখেন শিরিকের ব্যাপারে, প্রফেসর মুক্তার আহমেদ, এই ভিডিওগুলো দেখার পর আবু বকর মোহাম্মদ জাকারিয়া হাফিজাউল্লাহ, ওনাদের এই সমস্ত বিষয়ে বক্তব্য রয়েছে। দেখার পর আপনারা যদি শিরিক, বেদাত, কুফর মুক্ত হয়ে আল্লাহর কাছে দোয়ার আদব, প্রথমে আল্লাহর প্রশংসা, তারপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ ও সালাম পেশ করার পর আপনারা দোয়া করলেন, পরে শেষে আবার দুরূদ, লাস্টে আবার আল্লাহর প্রশংসা বলে দোয়া শেষ করলেন, তখন আপনার প্রত্যেকটা দোয়া আল্লাহ কবুল করবে ইনশাল্লাহ। হয় আপনি নগদে পেয়ে যাবেন, বা এই দোয়ার কারণে আপনার কোনো বিপদ মুসিবত আল্লাহ দূর করে দিবে, অথবা এই দোয়ার একটা বড় সোয়াব আখিরাতে আপনাকে দেওয়ার জন্য রেখে দেবে। মানে আপনি দোয়া করলেই কবুল হবে। আরেকটা ভুল মানুষ করে, দোয়া করার পর বলে কত দোয়া করি কবুল হয় না। হাদিসে আসছে এইগুলো যারা বলে তাদের দোয়া আল্লাহ কবুল করে না, আর যারা ধৈর্যের সাথে, ইয়াকিনের সাথে দোয়া করে তাদের দোয়া আল্লাহ কবুল করে। আল্লাহু আলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।